তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে দীর্ঘ 8 বছর ওয়েটিংয়ে থাকার পরে আপনাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফাইনাল যে প্রসেস রয়েছে, অর্থাৎ ইন্টারভিউয়ের পরে প্যানেল প্রকাশের আশায় যারা ওয়েট করে রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু বর্তমান সিচুয়েশনটা নিয়ে আলোচনা করতে চলেছি এবং তার সাথে সাথে দেখে নেওয়ার চেষ্টা করব যে কমিশনের যে প্যানেল তৈরি করার কথা ছিল সেই প্যানেল তৈরির কাজ কতদূর এগোলো, সেই প্যানেল বর্তমানে চেকিংয়ের পর্যায়ে যেটা রয়েছে বলে কমিশন দাবি করছে, সেই চেকিংয়ের কাজ কত দূরে এগোলো এবং কমিশনকে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল কোর্টের পক্ষ থেকে যে নভেম্বর মাসের মধ্যেই তাদেরকে সেই লিস্ট বা যে প্যানেল রয়েছে সেই প্যানেল কোর্টের কাছে পেশ করতে হবে, তো কমিশন এখনও পর্যন্ত সেই প্যানেল বা লিস্ট ঠিক কোন পর্যায়ে রেখেছে এবং কবে নাগাদ সেই প্যানেল বা লিস্ট কমিশন কোর্টের কাছে পেশ করতে চলেছে এবং কমিশন কোর্টের কাছে সেই লিস্ট বা প্যানেল প্রকাশিত করার পরে ঠিক কবে নাগাদ তাদের নতুন করে প্যানেল অফিসিয়াল ওয়েবসাইটে তুলবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পরে কবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, এই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটাকে মনোযোগ সহকারে একবার লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটা দেখলে সমস্ত ডিটেলস আপনি কিন্তু ক্লিয়ারলি জানতে পেরে যাবেন। তো সর্বপ্রথম চলে আসি আমাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে প্যানেল তৈরির কাজ রয়েছে সেই কাজ কত দূরে গেল। তো আজকে পর্যন্ত অর্থাৎ 9/12/2022 তারিখ পর্যন্ত কমিশনের কাছ থেকে যেটুকু আপডেট আমরা কালেক্ট করতে পেরেছি সেখান থেকে কিন্তু এই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কমিশনের যে দাবি করেছে কমিশন যে তাদের প্যানেল তৈরির কাজ যেটা রয়েছে সেটা নাকি সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। তো এই বিষয়টা কিন্তু ফ্রেন্ডস একেবারে সম্পূর্ণরূপে কিন্তু সামনে চলে এসছে যে কমিশন এই বিষয়টা কিন্তু পুরোপুরি খোলসা করে দিয়েছে যে তাদের যে প্যানেল তৈরির কাজ রয়েছে সেটা সম্পূর্ণ হয়ে গেছে। তবে চেকিং নিয়ে যে বিষয়টা সামনে আসছে সেখানে কিন্তু একটা চাঞ্চল্যকর মতামত সামনে আসছে বা একটা চাঞ্চল্যকর কিন্তু আপডেট সামনে আসছে। কমিশন কিন্তু দাবি জানাচ্ছে যে প্যানেল তৈরি করা হয়েছে সেই প্যানেল কিন্তু বর্তমানে বারবার রিভেরিফিকেশন করা হচ্ছে বা বারবার কিন্তু রিচেকিং করা হচ্ছে। তো চাকরি প্রার্থীদের মনে অবশ্যই প্রশ্ন এসছে যে একটা প্যানেল তৈরির পরে কী এমন চেকিংয়ের কাজ থাকতে পারে যা চেকিং করতে দীর্ঘ 8 বছরের বেশি টাইম লেগে গেল এবং বর্তমানে প্যানেল তো অলরেডি তৈরি হয়ে গেছে নভেম্বর মাসেই। তো নভেম্বর মাসে প্যানেল তৈরি হয়ে যাওয়ার পরে এমন কী কাজ থাকতে পারে যে ডিসেম্বর মাস অতিক্রান্ত হয়ে যেতে চললো এখনও পর্যন্ত প্যানেলের কোনো হদিশ নেই। এই বিষয়টা অনেকের মনে প্রশ্ন আছে। তো তাদেরকে বলি এখনও পর্যন্ত কিন্তু প্যানেল রিলেটেড সেরকম কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু আমাদের কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হয়নি। তো কমিশন পরবর্তীতে কতদিন পর্যন্ত আপনাদের এই প্যানেলগুলোকে রিচেকিংয়ের কাজ চালাবে সেটা কিন্তু অ্যাকুরেটভাবে বলা সম্ভব নয়। তবে কমিশন দাবি করছে প্যানেলের তৈরি কাজ সেই নভেম্বরে কমপ্লিট হয়ে গেছে এবং নভেম্বরে কমপ্লিট হয়ে যাওয়ার পরও প্যানেলকে প্রকাশিত করার আগে বা প্যানেলকে কোর্টের কাছে পেশ করার আগে বেশ কয়েকবার তারা কিন্তু রিচেকিং করে নেওয়ার কাজ শুরু করেছে, এরকম কিন্তু একটা দাবি কমিশন যে করছে। তো এরপরে আসি ফ্রেন্ডস যে কমিশনকে কিন্তু কোর্টের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল নভেম্বর মাসের মধ্যেই প্যানেলের যে কপি রয়েছে সেটা পেশ করতে হবে কোর্টে। তো কমিশন কিন্তু সেই নির্দেশিকা পালন করলো না। কমিশন অলরেডি কিন্তু ডিসেম্বর মাসের আজকে 9 তারিখ হয়ে গেল, তবে এখনও পর্যন্ত কোর্টের কাছে কিন্তু তাদের যে প্যানেল রয়েছে সেই প্যানেল কিন্তু পেশ করেনি বা জমা করেনি। তো কমিশন কী চাইছে বা ঠিক কবে তারা কোর্টের কাছে প্যানেল পেশ করার সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়ে কী আপডেট আসছে তো আপনাদেরকে জানাই। কমিশনের কাছে কিন্তু এই বিষয় নিয়ে যখনই আমরা আপডেট জানার চেষ্টা করেছি তখনই কিন্তু জানা গেছে যে কমিশনকে নির্দেশিকা দেওয়া হয়েছিল নভেম্বর মাসের লাস্টের দিকে কিন্তু তাদেরকে প্যানেল অবশ্যই কোর্টের কাছে পেশ করতে হবে। তবে কমিশন কিন্তু সেই নির্দেশিকা মেনে তাদের কাজে এগিয়ে নিয়ে যেতে পারেনি। তো সেই কারণে কমিশনের হাতে বেশ কিছুদিন কিন্তু টাইম আরও এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে। তো বর্তমানে কমিশন যে দাবি করছে যে এই মাসের 15 তারিখের মধ্যে তারা নাকি কোর্টের কাছে তাদের যে প্যানেলের কপি রয়েছে সেটা সাবমিট করে দেবে। তো কমিশন কিন্তু এটা সম্পূর্ণরূপে কিন্তু দাবি করছে, তবে অ্যাকুরেটভাবে ঠিক কী হতে চলেছে সেটা এখনও পর্যন্ত বলা সম্ভব নয়। কমিশন বহুবার এই বিষয় নিয়ে কিন্তু দাবি করেছে, তবে কোনো রকমই কিন্তু কাজকর্ম এগোয়নি। তো কমিশনের কাছ থেকে বর্তমানে যে আপডেটটুকু পাওয়া যাচ্ছে যে কমিশন দাবি করছে যে এই মাসের অর্থাৎ ডিসেম্বরের 15 তারিখের মধ্যে কমিশন কিন্তু তাদের যে প্যানেলের কপি রয়েছে সেই কপি কিন্তু কোর্টের কাছে পেশ করতে চলেছে। কোর্টের কাছে পেশ করার পরে আপনাদের কিন্তু প্যানেল প্রকাশিত হবে এবং কমিশন কিন্তু দাবি জানাচ্ছে যে জানুয়ারি মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে নেওয়া হবে। তো এই বিষয়টা কিন্তু কমিশন সম্পূর্ণটাই দাবি করছে, তবে এখনও পর্যন্ত কমিশনের কাজকর্ম ঠিক কী গতিতে এগোবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। তো এরপরে চলে আসি ফ্রেন্ডস আরও একটা বিষয়। কমিশন যেরকম দাবি করছে ঠিক সেরকমই কিন্তু নিয়োগ প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করার জন্য আপার প্রাইমারি ও উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের দীর্ঘ 8 বছর ধরে অপেক্ষিত ক্যান্ডিডেটেরা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। আশা করি আপনারা সকলেই জানেন সেটা। তো সেই মিছিলে বা সেই যে আন্দোলন করা হচ্ছে তো সেখানে কিন্তু ফ্রেন্ডস দীর্ঘ 11 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো ফলাফল কিন্তু আসলো না। তো ক্যান্ডিডেটরা কিন্তু ফ্রেন্ডস এই বিষয় নিয়ে বা এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের নিয়োগ প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করার দাবি জানিয়েছে।
তারাও কিন্তু ফ্রেন্ডস এইটা দাবি জানাচ্ছে কমিশনের কাছে যে তাদের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটা ডিসেম্বর মাসের মধ্যেই কমপ্লিট করে নিতে হবে। ডিসেম্বর মাসের মধ্যেই প্যানেল প্রকাশ করে দিতে হবে এবং ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু প্যানেলের পরে প্যানেল অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া জানুয়ারির আগেই কমপ্লিট করে নিতে হবে, এরকম কিন্তু একটা দাবি জানাচ্ছে। অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে নিতে হবে, এরকম একটা দাবি জানাচ্ছে কিন্তু উচ্চ প্রাথমিকের বা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেটরা। তো এই মুহূর্তে সিচুয়েশনটা ঠিক কীরকম এগুলো তো আপনাদেরকে জানাই যে দীর্ঘ 11 দিন অতিক্রান্ত হয়ে গেল, তো এখনও পর্যন্ত কিন্তু ফ্রেন্ড সেই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যে বিক্ষোভ মিছিল চলছে, তো সেই মিছিলের কিন্তু সেরকম কোনো প্রভাব কমিশনের উপরে পড়লো না। বা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে কিন্তু এর কোনো প্রভাবই এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। আপনাদেরকে জানাই যে বিক্ষোভ মিছিল অবশ্যই চলছে, তবে এই বিক্ষোভ মিছিলের কারণে কমিশন কি আদৌ নতুন করে তাদের যে প্যানেলের কাজ রয়েছে সেই প্যানেলের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করে 31 তারিখের মধ্যে প্যানেল প্রকাশ করতে সমর্থ হবে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে আপাতত জানিয়ে রাখি যে কমিশনও কিন্তু এক রকমের দাবি করছে এবং চাকরি প্রার্থীরাও কিন্তু আরেক রকম দাবি করছে। তো দুটো দাবির যে বিষয় আসছে সামনে, তো এর মধ্যে কোন দাবিটা ঠিকঠাক কাজ করবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে যেহেতু বর্তমান সিচুয়েশন নিয়ে আজকের ভিডিওটা ক্রিয়েট করা, সেই কারণে আপনাদেরকে জানাই বর্তমানে আজকে পর্যন্ত অর্থাৎ 9/12/2022 তারিখ পর্যন্ত কমিশন এখনও পর্যন্ত আপনাদের প্যানেল রিলেটেড কোনো আপডেট বা কোনো নোটিশই কিন্তু কোর্টের কাছে পেশ করতে পারলো না। তো কোর্টের কাছে যেহেতু এখনও পর্যন্ত আপনাদের প্যানেল রিলেটেড কোনো আপডেট পেশ করা হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা সম্পূর্ণরূপে জেনে রাখুন যে আগামী 15 তারিখের আগে কিন্তু কোনোভাবেই প্যানেলের সম্ভাবনা নেই। তবে কমিশন দাবি জানিয়েছে যে 15 তারিখের মধ্যেই আপনাদের যে প্যানেল রিলেটেড আপডেট রয়েছে বা প্যানেলের যে কপি রয়েছে সেটা কোর্টের কাছে পেশ করে দেওয়া হবে। তো দেখা যাক ফ্রেন্ডস, এবার সম্পূর্ণটাই কিন্তু সময় সাপেক্ষ। তো অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আমরা অপেক্ষায় থাকবো, দেখা যাক কবে নাগাদ কমিশন তাদের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা পালন করে অফিসিয়ালিভাবে তাদের যে প্যানেল রয়েছে সেই প্যানেলটাকে কোর্টের কাছে পেশ করে। এই বিষয়ের উপরে কিন্তু ফ্রেন্ডস আমরা সবসময় নজরদারি রাখবো। তবে জানিয়ে রাখি যারা অনেকেই কমেন্ট করছেন যে ডিসেম্বর মাসের 9 তারিখ হয়ে গেল, তবে এখনও পর্যন্ত কেন প্যানেলের কোনো নোটিশ বা কোনো রকমের কোনো আপডেট আসলো না, তাদেরকে জানাই যে বর্তমানে কোর্টের কাছে কিন্তু এখনও পর্যন্ত প্যানেল রিলেটেড কোনো আপডেটই কিন্তু পৌঁছে দেওয়া হয়নি। তো কোর্টের কাছে যেহেতু পেশ করা হয়নি, তো সেখানে কিন্তু এই মুহূর্তে আপনাদের কিন্তু প্যানেল রিলেটেড কোনো আপডেট নেই এবং কমিশন দাবি জানাচ্ছে 15 তারিখের মধ্যে প্যানেলের কপি কোর্টের কাছে পেশ করে দেওয়া হবে। এরকমের আপডেট বর্তমানে আসে, সেটাই কিন্তু আপনাদেরকে জানালাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন। তো যারা অনেকেই এই বিষয়টা নিয়ে কোশ্চেন করছিলেন, বর্তমান সিচুয়েশন জানতে চাইছিলেন, তাদের জন্য আজকের ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার একটা আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো যদি আজকের এই ভিডিওটা আপনার কাছে সামান্য হলেও হেল্পফুল লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনি যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিকে ভিজিট করে থাকেন তাহলে পরবর্তীতে এই রিলেটেড লেটেস্ট আপডেট সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত রাখার চেষ্টা করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।